নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখন গরমকাল, তাই আমরা আজকে শসা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শসা আপনারা জানেন ঠান্ডা একটা সবজিও বলা যায়, ফলও বলা যায়। তো গরমকালে এই শসার একটা তরকারি আপনারা বাড়িতে সবাই বানাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা খাবেন, গরমকালে প্রচণ্ড আরাম পাবেন। ঠান্ডা ঠান্ডা একটা সবজি। তো এটা বানাতে আমাদের বেশি কিছু লাগবে না, একটু হলুদ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কালি জিরে আর একটু আর লবণ তো স্বাদ অনুযায়ী দেবেন। তা আমরা এখন রেসিপিটা বানানো শুরু করছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিই। আমরা রিফাইন্ড অয়েল ইউজ করছি, এটা সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েল। সয়াবিন অয়েলটা একটু অ্যাভয়েড করবেন, রিফাইন্ড অয়েল খেলে আপনারা সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েলটাই খাবেন। আমি এখন কড়াইয়ে কালি জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শসাগুলো তেলের মধ্যে দিয়ে দিই। সামান্য একটু হলুদ গুঁড়ো দিই। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাতে ঝাল দেবো না, লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ অনুযায়ী। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লবণ ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা একটু ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দেখতে হবে ভাজাগুলো হলো কিনা ঠিকমতো। ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা হতে হবে। এবার ঢাকা না দিলে হবে, কেননা শসা এমনিতেই নরম, চট করে এটা নরম হয়ে যায়। তাই লবণটাও আপনারা বুঝিয়ে দেবেন যে যেভাবে খান। এখন আর ঢাকা দেবো না, এটাকে একটু ভাজা ভাজা করবো। এবার দেখুন, আবার নাড়াচাড়া দিয়ে দেখে দিচ্ছি ভাজা হচ্ছে কিনা। এবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আর একটু শসাটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এটা দেখুন, আমি কোনো এক্সট্রা মশলা দিইনি। গরমকাল, আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, খুব আরাম লাগবে। বয়স্করা হোক, বাচ্চারা হোক, গরমকালে এই ধরনের একটা হালকা ফুলকা তরকারি। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে আবার দেখবো, মাঝে মধ্যে ঢাকাটা খুলে দেখবেন শসাগুলো সিদ্ধ হলো কিনা। দেখুন, এইবার শসাগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা টেনে আসছে। এইবার আমি এর মধ্যে একটু দুধ, লিকুইড দুধ, যেটা আমি জাল দিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম নর্মাল হোম টেম্পারেচারে, সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু জাল খাইয়ে নেব। আমি এখানে আমুল তাজা লিকুইড ইউজ করেছি, সেটা আমি